কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে বিশেষায়িত বাণিজ্যিক আদালত অধ্যাদেশের খসড়া। অর্থ ঋণ আদালতের বিষয়াবলীর বাইরের বাণিজ্যিক বিরোধী নিয়ে কাজ করবে এই আদালত। বিচারে বিলম্ব ঠেকাতে কার্যকরী কঠোর বিধানের পাশাপাশি বিচার কাজে উন্নত প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর ব্রিটিশন পদ্ধতির গলদগুলো দূর করার কথাও বলছেন তারা। আশা করছেন এটি বাস্তবায়ন বিচারালয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। ইকবাল ফরাদের বিশেষ রিপোর্ট। কোম্পানিগুলোর বিরোধ নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টে আছে বিশেষ আদালত। সারা দেশে কাজ করছে অর্থ ঋণ আদালত। দেওয়ানি বিধিতে আছে মানি সুটের সুযোগ, কিন্তু ব্যবসায়িক ও আর্থিক বিষয়ে বিরোধী বিচারে অগ্রগতি সামান্য। বিচার প্রশাসন ব্যবসা বান্ধব নয় এমন ধারণা প্রচলিত, তাই পৃথক বাণিজ্যিক আদালত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের যে মামলার বর্তমান যে জট লেগে আছে, এই মোকদ্দমাগুলোর মধ্যে প্রায় 20% হচ্ছে কিন্তু এই কমার্শিয়াল ডিসপিউট সংক্রান্ত। এই ডিসপিউটগুলো নিরসনের জন্য যদি আমি আবার সেই সিভিল সিস্টেমে যেতে হয়, তাহলে আমাকে একটা দীর্ঘ জটের মধ্যে পড়ে যেতে হয়। সুপ্রিম কোর্ট একটা খসড়া দিয়েছেন আইন মন্ত্রণালয়ে, আমরা সেটা নিয়ে কাজ শুরু করেছি। আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা চূড়ান্ত খসড়া আমরা তৈরি করতে পারবো। প্যাটেন্ট, ট্রেডমার্ক, পার্টনারশিপ সহ ব্যবসায়িক বিষয়াবলী দেখবে বিশেষায়িত এই আদালত। এখানে বিচার হবে 90 দিনের মধ্যে। উচ্চ আদালতে গেলে এর রেশ থাকবে 7 দিন, আর আপিল বিভাগে গেলে তা 30 দিনের মধ্যে নিষ্পত্তি হবে। এখনও অনেক আইনে কিন্তু এরকম সময় নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু বাস্তবে সেটা ঘটে না। তো ওইটা মাথায় রেখেও এরকম বিধান থাকবে। কোনো একটা পক্ষ যদি মামলাতে সময় নিতে চান বা দীর্ঘায়িত করতে চান, তাহলে বিচারকের একটা এখতিয়ার থাকবে যে তাকে খরচ দেওয়ার আদেশ দেওয়া হবে, এবং খরচটা আপনার টোকেন খরচ হবে না, প্রকৃত খরচ। 90 দিনের মধ্যে বিচার নিষ্পত্তি হবে, সেটি ঠিক আছে। তবে এই আইন যে লঙ্ঘিত হলে কি শাস্তি হবে, শাস্তিটি যদি একটু বড় আকারে না হয়, তাহলে কিন্তু এই আইন সে আগের মতোই যে চেষ্টাগুলো করা হয়েছিল বিভিন্ন আইনে, সেটি খুব বেশি ফলপ্রসূ হবে না। আইন বিধির বাইরে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ সহ আরও কিছু বিষয়ে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। এটা ডিজিটালাইজড প্রক্রিয়া আনতে হবে, এবং যারাই এইগুলো মানে প্রক্রিয়া থাকবে, বিচার ডিফেন্স লয়ার বা স্টেট লয়ার বা যিনি থাকবেন এই প্রক্রিয়ার মধ্যে, ওনাকেও ওই ডিজিটালাইজড মানে ডিজিটাল সিস্টেমের সাথে অভিজ্ঞ হতে হবে। এটার জন্য একটা দক্ষ মধ্যস্থতাকারী শ্রেণী আমাদের তৈরি করতে হবে। এখন আসলে এরকম দক্ষতা নাই, যার ফলে আদালত মধ্যস্থতাকারী নিয়োগ করেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত সময়ই এখানে ব্যয় হয়, মধ্যস্থতা হয় না, সফল হয় না। তো সুতরাং এইটা বিধান করাটা একটা পদক্ষেপ, কিন্তু এইটাকে বাস্তবায়ন করার জন্য আরও কিছু সম্পূরক পদক্ষেপ লাগবে ভবিষ্যতে। এখানে আদালতে যদি আবার এমন হয় যে আরবিট্রেশন সিস্টেমটা ফলো করতে গিয়ে দীর্ঘসূত্রতা লেগে গেল, সেক্ষেত্রেও কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিষয়টিকে ক্লিয়ার করা দরকার। এটা কতদিনের মধ্যে শেষ করতে হবে? ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বাণিজ্যিক এলাকায় প্রথমে এ আদালত বসবে, পরে তা বিস্তৃত হবে। এসব আদালতে পৃথক বিচারক নিশ্চিত করা হবে। বিচারকরা অন্য বিরোধের সাথে অর্থ ঋণ আদালত হিসেবে ভূমিকা পালন করেন। শুধু ঢাকা এবং চট্টগ্রামে অর্থ ঋণ আদালত এক্সক্লুসিভলি ওই বিরোধটা দেখেন আর কি। তো যার ফলে অর্থ ঋণ আদালতের সুফল সেরকম পাওয়া যায়নি। সরকার এখন সুপ্রিম কোর্টকে পদ সৃজনের ক্ষমতা দিয়েছে। সে আলোকে সম্প্রতি 700-র বেশি পদ সৃষ্টি করা হয়েছে। ফলে প্রস্তাবিত কমার্শিয়াল কোর্টে পর্যাপ্ত বিচারক পাওয়া সহজ হবে বলে জানাচ্ছেন কর্তা ব্যক্তিরা, যা আশা জাগাচ্ছে জনমনে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।